কি গো হ্যাঁ সকাল থেকে কোনো শরীরে অ্যালার্জি পাচ্ছ না আমার আজকে মানে ভালো লাগছে না সত্যি মেঘলা মেঘলা একটা দিন আর সকাল দিয়ে কিন্তু আকাশে প্রচুর মেঘ তা সকালে উঠে আজকে টিফিন করেছি একদম আলাদা ইউনিক মা আগের দিন রাতে মুগের ডাল ভেজে রেখেছিল সেই মুগের ডালের বড়া আর পান্তা ভাত কালকে রাতে মা ভাত রান্না করেছিল আর শুকনো লঙ্কা ভাজা হ্যাঁ শুকনো লঙ্কা তো আছেই ওই ভাত যা খেয়েছি বাদ বাকিটা মা রাতে জল ঢেলে দিয়েছিল তা পান্তা ভাত দিয়ে আর ওই বড়া দিয়ে টিফিন করেছি আর কিন্তু কিছু রান্না করেনি না পুরো কথাটা বলেন না শুকনো লঙ্কা ভেজেছি ডিম ভেজেছি হ্যাঁ সে ডিম ভাজা আমি খাইনি তাদের আমি বললাম না তো যাই হোক রান্নাবান্না কিন্তু এখন চালু করিনি ঘুড়ি কাটায় কিন্তু 11টা বাজে তা কী জন্য চালু করিনি সেটা দেখাচ্ছি মা চলো দেখো আমি দেখাবো আমি দেখাবো ওই ধরো 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 আমি তো ধরতে পারবো তুই ধর বাবা না ধরো ধরো না 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 তুই ধর তুই ধর না হাত ধরো না 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 আমার হাতে ঠোকর দেবে না এ প্রিয় দেশি আর ধরো না বলছি হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো নিজে আমার দিয়ে ঠোকর খাওয়াবে বলছি ঢুকাবে না না বেশ তুই ভাত কাট দাও তারপর খানে উঠে গেল আমি উঠে করে ধর ওই ধরো না ওই কর্নার থেকে ধরো না এটা এটা নাই হাতে আছে আমি পারবো না রে বাবা রে এরকম বড় ঠোঁট তুই ধর আমি উঠে করে তুই ধর দেখি বন্ধুরা একটা মুরগি ধরার নাকি লাগিয়েছে আমি পারবো না বাবা আমার ভয় করে না না তুই ধরে দে আমি নিচ্ছি তুই ধরে দে একবার বাস না আমি উঁচু করি ওর ভয় করে আর ও আমার এই কাজটা দেয় একদিন একটা ঠোকর খেয়ে হয়ে গেছে তোমার মনে আছে পটি করে দিয়েছে মুরগিতে পটি করে দিয়েছে পটি দেখি ভাই মুরগি ওজন তো হয়ে আছে মুখ কোন দিকে আছে মুরগি দিকে পা 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 এই শালা ঠোকর দেবে সত্যি এরা দুটো মানুষ ভয় পায় আর আমাকে ওর মধ্যে ঠেলে দিছিল বাপি কি শেয়ানা রে এইবার আমি ভয় পাই এইবার আমি ভয় পাই ভাই দেখ নখগুলো কেমন করেছে দেখ একদম পিওর দেশি ঠিক আছে এর কোনো ভুল নাই আমাকে বলে মা মুরগি তুমি ধরো সত্যি একদম অরিজিনাল পিওর দেশি মুরগি আর এটার জন্য কিন্তু সকাল থেকে রান্না চাপাই নাই ঠিক আছে এটাকে কাটবো একদম ঝাল ঝাল করে রান্না হবে আর গরম গরম ভাতে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তেজ বন্ধুরা ভয়ঙ্কর তেল ভয়ঙ্কর একদম এক কাজ করি মা এটাকে আমরা ঠিক করে কাটতে পারবো না এটাকে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি কেন আমি থাকবো সঙ্গে তোর গরম জলে পোষণ ছাড়াবো সময় লেগে যাবে আর বাজারে গরম জলে একবার দিয়ে দেবে মেশিনে ঝাড়ঝাড় 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 করে রেডি হয়ে যাবে বাস তাহলে ভালো এমনি তুমি কাটলে কাটো তাহলে ধারালো বটি এনে দিচ্ছে আমি একা ও বাবা আমি রান্না করব আমি কাটবো নাকি ধারালো বটি আছে আমাদের বাহ সত্যি ওই জন্যই বলে যে শুধু মা 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 ওরে বাবা রে শুধু দেখুন বন্ধুরা ঠোঁটটা একটা কামড় খেলে না তো চলো এটাকে কাটার ব্যবস্থা করি
কাটার পর রান্না হবে। গোটা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর দেশি মুরগিটা একদম নতুন স্টাইল দিয়ে রান্না করে তোমাদের দেখাবো, খেতে যেন সুস্বাদু হয় সেই বন্দোবস্তে মা করবে আজকে। ভাগ্নে কি চলে গেল বিকি? এই বিকি ভাই চলে গেল। আস্তে, আরে ওরে ওরে বাবা রে, এই দেখ ওরে, এই দেখ। হ্যাঁ, বাস এত পাওয়ারফুল, মানে এত পাওয়ারফুল মুরগি যে এর স্বাদ কেমন হবে তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? ও মানে একবার একটু ছাড়ার আশায় আছে, একবার যদি হাত থেকে ছুট পায় তাহলে কিন্তু আজকের মতো। আর আমাদের মুরগিটা সমাপ্ত। ধরার সময় বিকি এসে হাজির হয়েছিল জানো। কি গো, মুরগি কাটবা? কি? কাটবা মুরগি? মুরগি আমাকে কেটে দেবে। এটা কোথা থেকে আনলা? কাটবা? কাটো 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 কাটো, একদিন একটু করে দাও না। কি আমি কোনো জীব হত্যা করি না। হত্যা করে না, দিকে আবার খেতে পারে। চলো এটাকে এখন কাটা বন্দোবস্ত করি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর তেল হবে কিন্তু, স্কিনে প্রচুর পরিমাণে তেল আছে। আমার হাত দিয়ে একটা মশাও মরে না, এরকম করে দিয়ে উড়ে চলে যায়। আমি আবার মুরগিটা কাটতে পারি কখনো? কাটো 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 কাটো, পারবে পারবে। ওটা আমি ধরতেই পারবো না। ওমা একটা দড়ি দাও, পা বান্ধি, আর দড়ি দাও, পা বান্ধি। পা না বাঁধলে হবে না, এটা বাজারে নিয়ে যাই, বাজারে যেয়ে হিললে করিয়ে। দেখো একটু আঁচড় দিল গো, আঁচড় দিল। কেন বাড়িতে কাটবে না? না, বাড়িতে কাটতে পারবো না। বাপি এত ধান্দা করছিল মুরগিটা আমার দিয়ে ধরাবে, আর এত ঠোকর দেয়। এই মুরগিগুলো অনেক ঠোকরায়, দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম পেয়েছে। না না, ঘুম পায় না, অ্যাটাক করার বিষয় আছে। গরম জলে ভালো করে চুবিয়ে নিই, তারপরে পশমটা ছাড়াবো। বাস, একটু ভালো করে ভেজে যাক, তারপরে ঝটাঝট করে ছাড়িয়ে দেবো, সময় লাগবে না। ভালো করে ভেজিয়ে নিই, দেখি। হলুদ একদম, তেল কি বাস বাস। আর 2 মিনিট লাগবে, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। তো হয়ে গেল, 2 মিনিটও লাগলো না, তার আগে শেষ। আবার সে বাজারে কষ্ট করে যাবি আসবি। পুরো ফুল ম্যাচুরিটি না, একটা ছোট পশম নেই। দেখো বন্ধুরা, কেমন পশম ছাড়ানোর পর একদম হলুদ, মানে স্কিনটা ফেলে দিলে না এই যে তেলটাই পেতাম না, এত সুন্দর তেল হয়েছে মুরগিটা। দেখো শুধু, মানে একদমই বাদ যায়নি। 1 কিলো 300 গ্রাম ওজন ছিল। এটা কাটার পর বোধ হয়। করো এটাকে ওই গাছে ঝুলাও। কোন গাছে? ওই গাছটা, আম গাছে। ও তারপরে সে কাটবো, খাসি হ্যাঁ। খাসি কাটা চাপড় দিয়ে। হ্যাঁ ঠিক 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 ঠিক। তাহলে ভালো লাগছে না? ভালোই হয় কিন্তু, খারাপ হয় না। ভালো লাগছে না, ওখানে রাখতে হবে, তবেই না ইন্টারেস্টিং একটা ব্যাপার আসবে। পুড়িয়ে নিতে পারতে তাহলে একটু। ছোট পশমগুলো, হুম, ছোট পশমগুলো তো নাই তিন একটা। তাও ভালোই দেখা যাচ্ছে কিন্তু। মাকে বলো কি একটা নিয়ে আসতে, ওটা একটা খড় নিয়ে আসতে বলো, তাহলে একটু ধরে পুড়িয়ে দিই। ছোটো ছোটো যে পশমগুলো ছিল সেগুলো মরে যাবে। একটা খড় নিয়ে আসো, যাও। তাহলে যে ছোটো ছোটো সাদা সাদা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই সাদা সাদা যে আঁশগুলো আছে, এই সাদা সাদা আঁশগুলো তাহলে চলে যাবে। একটু পুড়িয়ে দিই তাহলে। এই খড়টাকে একটু সোজা করে দাও, তাহলে ধরবে। দেখো এই তুই সোজা করে ধরো। দিনের বেলাতে না বোঝা যাচ্ছে না। আর বেশি আগুন জ্বলছে। হ্যাঁ, নষ্ট হয়ে যায়। ও কালার, মাংসের কালার দেখো শুধু বন্ধুরা, একদম খাসিও চান্স পাবে না এর কাছে, খাসিও দূরে থাকবে। সত্যি পিস, ও ফার্স্ট ক্লাস। কালার কি মাংসের, ফাইন কালার, একদম ফাইন। নাও। বাহ, থ্যাংক ইউ।
মুরগি টুরগি কাটলেই মৌসুমি জল টল বয়ে দেয়। তোমাকে আজকে মাংস একটু বেশি দেবো, বুঝলে? এটা না বললেও হতো, কেন কেন? কারণ মুরগি ঘরে কাটাই হয় না। কাটলে তো তুমি জল বয়ে দাও না, সেটা বলে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ, আমার নামে একটু বলেছে। বাহ, 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 বাহ। এটা গোটা রেখে দাও ওরকম, আচ্ছা, খেতে টেস্ট হবে গো, দারুণ টেস্ট হবে। ওটা এরকম রেখে দাও। চিকেন লেগ পিস, এখন একটা পিস হবে। তেলটা দেখেছেন মাংসের গায়ে কেমন তেল লেগে রয়েছে? এই তেলগুলো মানে এক কামড় দিলে না সে রাজকীয় স্বাদ, রাজকীয় স্বাদ। একটু মাংস, একটু আলু আর এক রোজ ভাত, স্বাদই আলাদা। আমি পিস করবো। আর যাদের যাদের এরকম দেশি মুরগি খেতে ইচ্ছা করে না, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে চলে আসবেন। মশা তো কি জ্বালাচ্ছে বাবা রে, প্রচণ্ড মশাই। তো এটাকে এখান থেকে একটু মাংসটাকে বার করে নিই। বাস, এই একটা পিস বেরোলো সুন্দর, পরে এখানে একটা পিস দিয়ে দেবো। কালারটা দেখুন শুধু, একদম লাল একরকম একদম। আর এই হচ্ছে লেগ, এটাকে একটা পিস দেবো। এই দেখুন, আজকে তো সাহেব মুরগি কেটেছে, আর সাহেবের গিন্নি চুপ করে বসে থাকলে হবে? আমি এর জন্য পেঁয়াজ আদা রসুন নিয়ে বসেছি। আর সকালবেলাতে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার, এখন শুধু এই মুরগি রান্না, তারপরে খাওয়া দাওয়া। আর মুরগিটা তো দেখলাম খুব ভালো। তুমি রান্না করো না। মুরগি কেটে দিয়েছি আর আমি কিন্তু এখন ফ্রি, ঠিক আছে? আমি যাচ্ছি একটু সামান্য কাজে, মার্কেটে যাব, একটু পরে আসছি। আর তোমরা দুজন মিলে একদম জমিয়ে রান্না করো মা। একবার অরিজিনাল সত্যিকারের ল্যাংচা আমার বাজারে যাবো। ও গরমকালে দাদু এখন ল্যাংচা, বললাম না অরিজিনাল একবার। বাজারে কি করতে যাবো? কাজ আছে নাকি তোমার? না, মিটিং আছে, ডাক্তার ফোন করেছিল, একবার দেখা করে আসি। আচ্ছা আচ্ছা। মশলাটা কষিয়েছি কিন্তু খুব ভালো করে আজকে কষাই নেই, মাংসের সঙ্গে কষাবো। আজকের দেশি মুরগিটা একদম অন্য স্টাইলে রান্না। প্রতিদিন তো মশলাটা কষিয়ে তেল ছাড়ে তারপরে দিই, আজকে অর্ধেক কষানো আর মশলা। আজকে তো মা রান্না করছে, আমি পাশে বসে আছি, সব গুছিয়ে দিয়েছি। আর বাঁশের জালে রান্না হচ্ছে, আগুন তো দাউ দাউ করে জ্বলছে। আর আমার জন্য কিন্তু কষানো রাখবা। কষানো আজকে মনে হয় ভালো কষাইতে পারে, একে তো এই কালো মানুষ, আর এই কদিন থেকে কাঠের জালে রান্না করে আমি পুরো কালো হয়ে গেলাম। সবাই জানো গ্যাসের খুব ক্রাইসিস চলছে, তার জন্য আমরা গ্যাস বাঁচাচ্ছি, আমরা কাঠের জালে রান্না করছি। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। দেশি মুরগি তো তার জন্য একটু জলটা বেশি করে দিলাম, কিন্তু কষানো হয়েছে খুব সুন্দর। এখানে বসিয়েছি কুমড়ো শাক, এই শাকটাও মাছ দিয়ে হবে। কি মাছ দেবে দিদি? এটা বাটা মাছ, আমি ভাজলাম মাছ,
দেখ সকালে খেতে এই যে বলতে আমি সবাই পান্তা ভাত খেয়েছি, ডালের বড়া, ডিম ভাজা, শুকনো লঙ্কা ভাজা, এই যে বাটা মাছ ভাজা। চলো চলো চলো, শুয়ে পড়েছে এখানে সে। আমার ঘুম পেয়েছে খুব। আসো আসো আসো, চলো আসো 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 তোমরা খেয়ে নাও না, আসো। তোমরা খেয়ে নাও না গো, আমি তো ঘুমাই। চলো 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 চলো। হ্যাঁ, ফ্যান বন্ধ করে দাও। গেছিলাম একটা কাজে, বাজার থেকে একটা বিগ সাইজের তরমুজ নিয়ে এসেছি, স্নান করে নিলাম, এখন খেতে বসবো। আর মা তো দেশি মুরগি রান্না করছে, গোটা বাড়ির সেন্ট একদম ময়ময় ময়ময় করছে। কই মা, তরমুজটা দেখাও। তরমুজ এনে ফ্রিজে ঢুকিয়ে দিছিস? হ্যাঁ, তো বিকেল 5টা কাটবে। একদম বিগ সাইজ। কত ওজন বলো তো? 3 কেজি। 4 কেজি 700। ওরে বাবা রে, আমার আইডিয়া নাই যে। বড় থাও, এটা বিকেলে কাটবো আমার 5টার সময়। কি করছো তুমি? চলো আছো। কোথায় বসবি খেতে? এই তো এই বসো। তরমুজ এনেছে বড়, আমি শুনতে পেয়েছি। কি? 5 কিলো ওজন। দেখি একটু। ঠান্ডা হয়নি এখন। ফ্রিজ বন্ধ করো, ফ্রিজ যতক্ষণ খুলে রাখতে নেই। এখানে খাবি? হ্যাঁ, বেশ, তাহলে দুধটা উনানে বসিয়ে দিই। মাংস রেডি? কোথায় যাবে কাকা? আমি যাবো এখন খেতে। হ্যাঁ, এখানে দেশি মুরগি ছেড়ে কোথায়? শ্বশুর বাড়িতে মটন আছে। আচ্ছা আচ্ছা। পোলট্রি, খাসির মাংস, মাছ সব। এবার তো ভালো কথা মনে পড়ছে, ছোট্টুর বাবা কার্ড দিয়ে গেছিল সবার। হ্যাঁ, নতুন আছে সোমবার দিন। আজকে আজ সোমবার নাকি? কালকে কালকে কালকে। তাহলে যাও তুমি। হুম, সাবধানে যেও আর সাবধানে এসো। হ্যাঁ, যদি বলিস তো বাড়িতে করে নিয়ে আসবো। না না লাগবে না, তুমি যাও। রাতে এসে খাবো। আমি রাতে রাখা হবে না, এখন হজম করে দেবো খাবারটা। রাতে এসে খাবে। দাদা দাদা দাদা, তোমার গরমে তুমি কষ্ট করে আনছো, তুমি তোমার থালা আগে নাও কেন? না, আগে তো দুধ দিই। না না না, আর মৌসুমির জন্য একটু কষা। কষা বসা রেখেছি। কষা মৌসুমিকে সবার আগে দিয়ে দিতে, একটা আলু দিয়ে দিই নাকি? তুমি দিয়ে আসো না, আমি তো এখনো এটা খাওয়া শুরু করে এত বাপরে দাও। গরম। আগে তাহলে বাপরে দিই। ও এই তো পাতাটা কি রসুন পড়ছে নাকি? হ্যাঁ, রসুন। বাপের পাতা শুধু লেগ পিস পড়তে চায়। বাস বাস। আর ওরে বাবা রে। এপি, হ্যাঁ। আরে কি হয়েছে বাবা? দেখ কটা লেগ একটা মুরগির। কই কটা লেগে তো ডানা। হ্যাঁ? তো ডানা এটা। ওর না, এটা তো লেগ নাকি? এই যে হ্যাঁ, ওইটা লেগে পিস। ও, বাস। কুমড়ো শাক নাকি এগুলো? আমার একটা ডিম দেবো, তোমার ডিম আছে, দেখো একটা ডিম। ডিম বেশ, যখন পাই তখন দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার পরে দেবো নাকি? আমি এটা পরে খাই, কুমড়ো শাক দিয়ে খাচ্ছি, হেভি লাগবে। অথবা তুমি নিয়ে বসো বলো। তাহলে আমার থালাটাই নিয়ে নি। ও নিল না, দেখো। তোমরা দুজন শাক খেয়েছো, বাবার মৌসুমে শাক খেয়েছে। আর যেদিন দেশি মুরগি হয় না, সেদিন মাংস ছাড়া নিয়ে আর অন্য কারোর দিকে তাকাই না। এমনি চিকেন হলেও নাও না। ওই তো মানে যে কোনো মাও মাংস। নেয় না, দেখো মা। আমি নিতাম, আমি মানে কি বলো কি? হ্যাঁ, থাক থাক। যে মা তুমি আগে মাংস নাও, ওই জন্য আমি ভুলে গেছি। মাংসটা কত বলেছিস? এখন তো দেশি মুরগি পাওয়াই যায় না, সব সোনালি। হ্যাঁ সোনালি। আমি তো এবার সোনালি মুরগি কিনে নিয়ে বলছি, দেশি মুরগি দিয়ে সোনালি মুরগি আসবে। চেনা যায় না দেশি আর সোনালি একই রকম। একই রকম। হ্যাঁ, কিন্তু এই মুরগিটা মানে মা ওই বিক্রি ধরে দিল, তো ধরার পর থেকে ও যা মানে নিজের পরিচয় দিয়েছে, মানে এটাকে কেউ আর সোনালি বলবে না, একদম পিওর দেশি। আর এগুলো কিন্তু বেশিরভাগ দেখো ওই আদিবাসী মানে ঘরেই হয়, আদিবাসীরাই পোষে, আর তাছাড়া দেশি মুরগি পিওর পাওয়া দেশি যায় না। মুরগি।
টেস্ট কি ঝোলে আলাদাই স্বাদ। ডাটা ভালো লাগেন। অ্যাকচুয়ালি খাসির মুরগির থেকে দেশি মুরগি কিন্তু স্বাদ বেশি। এটা খাওয়াও ভালো, খাসির মাংসটা অতটা খাওয়া ভালো না। কাঠের জালে রান্না, এটা দেখাতে হবে না, একদম গলে গেছে। দারুণ স্বাদ হয়েছে। দাদুর কেমন লাগছে? কি বলবো, দেশি মুরগি স্বাদটা বলতে হয়। রান্না ঠিক আছে? হ্যাঁ, দাদু? রান্না হেভি হেভি। গোটা রসুন। তোমার থেকে আমার কোয়াগুলো বড়। এক গালে গোটাটা খেয়ে নিলাম। দারুণ। যা গরম। তুমি কি খাচ্ছ? আমরা সবাই মাংস খাওয়া দেখেছি, আমি রসুন খাওয়া দেখা যায় না। এই দেখো, পুরো এমন গলেছে রসুনগুলোর অস্তিত্ব নাই কোনো। না আজকে ঝালটা পুরো ঠিক হয়েছে, একদম বেশি হয় নাই কমও হয় না। আর বিশেষ করে আমাদের বাড়িতে গরমে হালুয়া অনেকদিন পরেই দেশি মুরগি হলো, অনেকদিন পর। হাটে বাজারে গেলে দেশি মুরগি খোঁজ করে, কিন্তু না পেলে কি করবো, তো পেয়েছি, পেয়ে আর হাতছাড়া করি নাই। বাপি, হুম। দেশি মুরগি খেতে খেতে আমি আবার কিন্তু একটা জিনিস কিনেছি। কি মা? মানে ঘরে আনি নাই, কিনা আছে কি? একটা হাঁস। আমি খবর পাইছি ওই দাদুর হাঁস কিনছো, দাদুর সঙ্গে সকালে দেখা, ওই হাঁসটা কবে নিবি? আমি বললাম হাঁস কে কিনছে হাঁস? তারপর মা বলে রাখছে একটা বড় হাঁস 1.5 কেজি ওজন, বলে পাতি হাঁস। কই আমি 400 টাকা নেবো, তাই কয়। সে টাকা পয়সা বড় ব্যাপার না, দাদু জানাবে তাই দেবো, কিন্তু ওই দাদুই পুষতো পাতি হাঁস আর 1.5 কেজি ওজন। ওই ভিডিওটা তোমার 2-4 দিন পরেই পাবে। এখন 2 দিন দাদু বাড়িতে থাক, তারপরে নিয়ে আসবো। 1.5 কেজি ওটা হলে মোটামুটি 500 টাকা দাম আমাদের আছে। তো রাখার জায়গা নাই, ওইটাই তো, আমাদের তো কোথাও হাঁস মুরগির ঘরই নাই, কোথায় এনে রাখবে? পাতি হাঁস কারে বলে? পাতি হাঁস বলতে মা ওই দেশিটা তো। যেগুলো ফার্মিং হয় না, যেটাতে একদম বাজার থেকে নিয়ে এসে, যেটা একদম ঘরে পুষে ঘরের খাবার খেয়ে ও পুকুরে তাই করে। ভালো। আমি বলছি সেই এবার কি বলে না, সেই সেই ইয়ে ক্যাম্বেল ট্যাম্বেল, মানে ওরকম ধরনের না নাকি? না, তাহলে তো আমি বলতাম নেবো না। তো ঠিক আছে, বেশি আর কথা বলবো না। দুর্দান্ত রান্না আর জমিয়ে খাওয়া দাওয়া করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি কারো এরকম দেশি মুরগি খাওয়ার ইচ্ছা হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? সোজা বাড়িতে নিয়ে চলে আসবো আর দেশি মুরগি রান্না করে খাওয়াবে। মা আছে, মৌসুমি আছে, সাথী আছে, সবাই আছে। তা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সবাই মিলে গোটাটা হয়ে যাক। টাটা।